ফেসবুক ব্যবহার করার জন্য গুড নিউজ। প্রিয় দর্শক, এখন থেকে আপনাকে রিলস ভিডিও ভাইরাল করার জন্য আর কষ্ট করতে হবে না, কারণ ফেসবুকে যুক্ত হলো ভাইরাল একটি সেটিং, আর তা হচ্ছে ফেসবুক রিলস প্লেলিস্ট। আর এই প্লেলিস্টের মাধ্যমে আপনি যদি আপনার রিলস ভিডিওগুলো আপলোড দেন, তাহলে আপনার ভিডিও ক্যাটাগরি অডিয়েন্সগুলোর কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। যখনই আপনার ভিডিও ক্যাটাগরি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছবে, ঠিক তখনই কিন্তু আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক রিলস প্লেলিস্ট তৈরি করবেন এবং সেই রিলসগুলো আপনি প্লেলিস্টের মাধ্যমে কিভাবে আপলোড দিবেন। আজকে A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে ফেসবুক রিলস প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয়। এখনও যারা পেজটা ফলো দেন নাই, পেজটা ফলো দিবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন, এরকম শো করবে, কর্নারে আপনার 3 ডট অপশন শো করবে, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, ঠিক এরকম শো করবে। এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক এইরকম শো করবে। নেক্সট স্টেপের নিচে দেখুন দুটো অপশন আছে, এখানে আপনার আছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট। তো আপনারা এই অপশনটা যদি পেয়ে থাকেন, অতি তাড়াতাড়ি প্লেলিস্টটা তৈরি করে নিন। তারপরে করবেন কি, দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, আপনাদের করতে হবে কি অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক এরকম শো করবে। আপনাদের দেখুন একটা অপশন পাবেন হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট। এই যে দেখুন আমি মার্ক করে দেখে দিচ্ছি, এই ক্রিয়েট প্লেলিস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক এইরকম শো করবে। এখানে দেখুন নিচে একটা অপশন আছে নেম ইওর প্লেলিস্ট। আপনাদেরকে করতে হবে কি এই জায়গায় একটা ক্লিক করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, কিবোর্ড শো হবে। আপনারা যে প্লেলিস্টের নাম দিতে চাচ্ছেন, ঠিক সেই নামটা দিবেন। আমি আমার নামটা দিলাম বলো নামায় টিপ অ্যান্ড ট্রিক্স। এই যে দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনাকে করতে হবে, এখান থেকে সেভ অপশন আছে, আপনাকে এই সেভ অপশনে ক্লিক করে নামটা সেভ করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এই নামটা কিন্তু সেভ হয়ে গেল, আপনার প্লেলিস্ট কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেল। এখন আপনাকে করতে হবে কি প্লেলিস্টে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারটা কীভাবে দেবেন, তার জন্য এই যে এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে এডিট প্লেলিস্ট নামে একটা অপশন, এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন কর্নারে মানে বাঁ সাইডে পেন্সিলের মতো যে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি যে ছবিটা আপনার প্লেলিস্টে প্রোফাইল পিকচার বানাতে চাচ্ছেন, ঠিক সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটাই দিব, এর কারণে আমি এই ছবির উপর একটা ক্লিক করলাম। ছবির উপর ক্লিক করলে এইরকম দেখুন একটু সার্চ হবে, সার্চ হওয়ার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে আপনাকে করতে হবে কি সেভ অপশনে ক্লিক করে ছবিটা সেভ করতে হবে। দেখুন ছবিটা সেভ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেল। এখন আপনাকে করতে হবে কি, এই যে দেখুন আমি দেখাচ্ছি প্রোফাইল পিকচারে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনাকে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন এখানে আপনার সামনে এরকম ছবি অ্যাড রিলস টু প্লে লিস্ট, মানে অটোমেটিকলি আপনার মনে করেন যে প্লে লিস্ট তৈরি হয়ে গেল। আপনাকে এখান থেকে এখন করতে হবে কি আপনার একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক এরকম শো করবে। এখান থেকে ক্রিয়েট রিলস, আপনাকে এই ক্রিয়েট রিলস এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আপনার মোবাইলে যে ক্যামেরা আছে, ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনি করবেন কি এখান থেকে ভিডিওটা আপনি রেকর্ড করে নেবেন। দেখুন এখান থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন, বা আপনার যদি ভিডিও আগে থেকে রেডি করা থাকে, তাহলে আপনি গ্যালারি থেকে ভিডিওটা এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি ক্যামেরা দিয়ে কীভাবে ভিডিওটা রেকর্ড করবেন, ঠিক সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে মনে করেন যে আপনারা যতটুকু প্রয়োজন আপনারা ভিডিওটা রেকর্ড করে নেবেন। ভিডিওটা রেকর্ড করে এখানে স্টপ অপশন আছে, পুনরায় এখানে ক্লিক করে ভিডিওটা স্টপ করে দেবেন। তারপরে এরকম শো করবে। এখান থেকে নেক্সট আপনাকে করতে হবে কি নেক্সটের উপর ক্লিক করতে হবে। যখন আপনি নেক্সটের উপর ক্লিক করবেন, ভিডিওটা আপনার সামনে এরকম শো করবে, ঠিক আছে। তখন আপনি করবেন কি এখান থেকে পুনরায় যে নেক্সট অপশন আছে, আপনাকে এই পুনরায় নেক্সটে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক দেখুন আপনার সামনে আপনার এই রকম শো করবে। এখান থেকে আপনাকে ভিডিও যে সম্পর্কে আপনি ভিডিওটা বানালেন, সেই সম্পর্কে ভিডিওর একটু ডিসক্রিপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন,
দেখুন আমি দিয়ে দিলাম যে সবাই পাশে থাকবেন, আপনারা হ্যাশট্যাগও দিবেন। দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি, যদি আপনারা চান লোকেশন অ্যাড করতে পারেন, অ্যাড টপিক অ্যাড করবেন, তারপরে এখান থেকে শেয়ার নাও অপশন আছে, এখানে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দিবেন। তো আমি কিন্তু ভিডিওটা শেয়ার নাই ক্লিক করে পাবলিশ করে দিলাম। এই যে দেখুন একটু আপনার ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে। এই যে দেখুন ভিডিওটা কিন্তু অটোমেটিকলি মনে করেন যে আপনার পাবলিশ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে ফেসবুক প্লে লিস্ট তৈরি করে এর মাধ্যমে ভিডিও আপলোড দিবেন। আপনারা যে ক্যাটাগরি ভিডিও আপলোড দেবেন ঠিক সেই ক্যাটাগরি প্লে লিস্ট তৈরি করবেন, দেখবেন এতে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে ব্যাপক পরিমাণে।